প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। সাথে রয়েছেন আমাদের রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং সেই সাথে মজাদার একটা রেসিপি। চলুন দেখে নেই আজ কোন রেসিপিটি থাকছে। আপু, আজকের রেসিপি কোনটি থাকছে? প্রথমে আপনাকে রমজানুল মোবারক জানাই এবং আজকে আমি খুবই শর্টকাট বাট অনেক হেলদি এবং ইয়ামি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে লেটুস এগ র‍্যাপ। লেটুস দিয়ে এগ র‍্যাপ হবে। ওয়াও, এটা খুবই হেলদি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে লেটুসের জন্য, এন্ড যেহেতু এগ আছে তার মানে প্রোটিন সমৃদ্ধ। অবশ্যই। চলুন আমরা দেখে নিতে চাই উপকরণ কি কি লাগছে। আচ্ছা, এখানে আমাদের মেন উপকরণ লেটুস। এখানে আমি লেটুস পাতা নিয়েছি এবং আমাদের সবার প্রিয় ইরফান হট টমেটো সস, আর আছে ডিম। আমি এখানে গোলমরিচ এবং লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবং রিং পেঁয়াজ আছে, লবণ আছে, চিকেন সেদ্ধ চিকেন আছে, কাঁচামরিচ কুচি আছে, গোলমরিচ গুঁড়া আছে এবং এখানে আমি সবজি নিয়েছি শসা এবং গাজর। যেহেতু আমরা র‍্যাপ করব সো শসা আর গাজরটা লাগবে। আচ্ছা, ডিমটা আমরা খুব সিম্পলি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, ওকে, সো আমরা শুরু করি তাহলে। এটা খুব একটা বেশি কঠিন কাজ নয়, পরিবারের সবার জন্য খুব ঝটপট তৈরি করে ফেলা সম্ভব। এবং মেহমান আসলেও তাকে বসিয়ে রেখে গল্প করতে করতেও কিন্তু আমরা এই ধরনের একটা ইফতার করতে পারি। আমরা প্যানটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি, কারণ ডিম যদি আপনি প্যান গরম হওয়ার আগে দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, তখন ওই জুসি অ্যান্ড সফটনেস একদমই থাকে না। হ্যাঁ, এখানে কিন্তু আমি 2টা ডিম ব্যবহার করেছি। আচ্ছা, ইফতারের আয়োজনে যদি আপনি ডিম রাখতে পারেন, ডিমটা কিন্তু খুবই হেলদি, কারণ সারাদিন রোজা রাখার পরে অনেকেরই আছে প্রেশারটা একটু লো হয়ে যায়, অথবা মানে ডিম যেটা হয় যে আমাদের ইনস্ট্যান্ট একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। তো সেই জায়গা থেকে এমন একটা হেলদি র‍্যাপ আমাদের সবারই আসলে খেতে ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে কারণ খুবই কালারফুল। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে আপু, কারণ এটাতে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, সো গুঁড়োটা যেন চারপাশে যেন মিশে যায় এবং হোয়াইট যেটা থাকে সেটা যেন খুব সুন্দরভাবে মেশে, কারণ ডিম না ফেটালে ওটা একদম পুরা দেখা যায় একদম, এবং আমরা যেটা করতে যাচ্ছি সেটা সুন্দর হবে না। ডিমটাকে মৃদু আছে না, আবার একদম অনেক আছেও না, তাই না? মিডিয়াম মাঝারি লো হিটে ডিমটাকে ভাজবো। সাধারণত আসলে দুটো ডিম ছাড়া এটা করলে এটা সুন্দর হবে না, পাতলা হয়ে যাবে, ভেঙে যাবে, মানে আমরা যে র‍্যাপটা করতে চাচ্ছি সেটা হবে না। আবার যদি আমরা আরো বেশি ডিম দিই তখন ওটাও ভালো হবে না র‍্যাপ করা। সো ডিমে কি আমরা ইচ্ছা করলে আপু মানে পনির যদি ইউজ করতে চাই, বাচ্চারা তো চিজ খুব পছন্দ করে, আমরা চিজ দিতে পারবো? হ্যাঁ, চিজ দিতে পারবেন, মানে যে যেভাবে খায়। যেমন আমি কিছু ভেজিটেবল অ্যাড করছি, সেদ্ধ চিকেন অ্যাড করছি যাতে হেলদি হয়, প্রোটিন পুরোপুরি ভাবে পাওয়া যায়। তো তেমন কিন্তু আপনারা আরো বিফও অ্যাড করতে পারেন, চিজও অ্যাড করতে পারেন, এটা আপনার পছন্দ মতো। আসলে আপনারা যদি খাবারটাকে অনেক বেশি ইয়ামি অ্যান্ড হেলদি করতে চান, আবার অনেক টেস্টিও করতে চান, সেই ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এটাতে কিন্তু অ্যাড করার সুযোগ থাকবে। আমাদের ডিমটা অলমোস্ট ডান, এটাকে র‍্যাপ করা হবে। সো আমার মনে হয় ডিমটা আরেকটু সময় লাগবে হতে। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসি, তাই না হাসিনা? প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। বিরতির পরে আবারও দেখা হচ্ছে ইরফান ঝটপট ইফতারের আয়োজনে। সাথী থাকুন এটিএন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা, 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে সুঘ্রাণে। এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে আপনাদেরকে আমন্ত্রণ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। হাসিনা আপু, অলমোস্ট ডান? হ্যাঁ, এটা কিন্তু বেশ
সাবধানতা অবলম্বন করে করতে হবে, হুম, কারণ পাকা হাত না হলে যে কোনো মুহূর্তে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে। আমরা মোটা অংশটা দিচ্ছি না, জাস্ট উপরের যে পাতলা অংশটা আছে সেটাই দিচ্ছি। এবং লেটুসটা আপনারা যখন এভাবে খাবেন তার আগে যদি ফ্রিজ থেকে নামিয়ে বা বাজার থেকে এনে সুন্দর করে ক্লিন করে একদম বরফ ঠান্ডা পানিতে রাখেন, তাহলে কিন্তু লেটুসটা খুব ক্রাঞ্চি হয়ে যাবে, হ্যাঁ, এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর হয়। হয়। মানে ইনফ্যাক্ট আমরা greenish অনেক টা সময় খুব আছে সুন্দর আসে। রেস্টুরেন্টে যখন খাই তখন আমরা দেখি লেটুসটা খুব ক্রাঞ্চি, ক্যাপসিকামটা খুব ক্রাঞ্চি, লাইক অনিয়নটা খুব ক্রাঞ্চি, আমরা চিন্তা করি বাসায় কেন এরকম ক্রাঞ্চি হয় না। এটার রিজন হচ্ছে হ্যাঁ, ছোট ছোট কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেটা হ্যাঁ, আপনাকে এবং মানতে হচ্ছে হবে। আপু বরফ পানির মধ্যে সেটা রাখতে হবে। যদি আমরা কোনো সবজির কালারটা ধরে রাখতে চাই, ক্রাঞ্চিনেসটা যদি ধরে রাখতে চাই, সেক্ষেত্রে বরফ পানিটা দিতে হবে। অবশ্যই। আমি র‍্যাপ করছি, তো আমি প্রথমে তো চারিদিকে দিয়ে দিলাম লেটুস, দেখতে কিন্তু খুবই আমি লাগছে। এবং Colourful. আমি শসা দিলাম এবং গাজর দিলাম, আর হচ্ছে পেঁয়াজ। রিং পেঁয়াজটাও দিচ্ছে। আর এই যে আমাদের সবার প্রিয় হচ্ছে সেদ্ধ চিকেন, মানে চিকেনটা তো আসলে সবারই কম বেশি পছন্দ, আর বিশেষ করে এই রমজানে আসলে চিকেনটা তো প্রতিদিন রাখা যায়, বিশেষ করে যারা হচ্ছে স্বাস্থ্য সচেতন এবং স্লিম থাকতে চান তারা খাদ্য তালিকায় চিকেনটা রাখে। আমরা যেহেতু এখানে খুব হেলদি একটা রেসিপি করে দেখানোর চেষ্টা করছি আজকে, তো আমরা চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। বাট আপনারা যারা একটু স্পাইসি লাভার, মানে আমার মতো, তারা কিন্তু ইচ্ছা করলে এটাকে গ্রিল করেও দিতে পারেন, বিকজ আমি গ্রিল চিকেন পছন্দ করি অনেক। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে গোলমরিচটাও ইউজ করেছি, একটু স্পাইসি এবং ফ্লেভারও খুব ভালো হবে ভালো এই হবে। জন্য। হ্যাঁ, এবং আমাদের সবার প্রিয় ইরফান হট টমেটো সসটা দিচ্ছে, এটা একদম যেতে ভেতরে একটা ট্যাঙ্গিনেস চলে আসে। হ্যাঁ, এটা আসলে এই যে ঝাল মিষ্টি, এই যে একটা স্বাদের ব্যাপারটা আছে, এটা আসলে পুরা খাবারকে ব্যালেন্স করে ফেলে। আমার হাতটা নিট অ্যান্ড ক্লিন আছে, সো আমি 2 হাতই ব্যবহার করছি। এই গ্র্যাবটা হয়ে গেল। এখন আমার সার্ভিং ডিশটি লাগবে। এখানে একটু নাইফের ব্যবহারও আছে আপু। এটা অনেকটা শর্মার মতো মনে হবে। ওভারঅল কালারটা দেখেই কিন্তু খাবারের যে অ্যাপিটাইট আছে ওটা আমার অনেক বেড়ে গেছে। তাহলে তো আমি আজকে সত্যি সাকসেস আপনার জন্য এই রেসিপিটা তৈরি করে। ডেফিনেটলি আমি এটা বাসায় ট্রাই করব হাসিনা আপু। হ্যাঁ, অবশ্যই, এবং আমাকে জানাবেন, রিভিউ দিবেন যে কেমন হয়েছে। আমি আজকেই খেয়ে জানাবো। ইনফ্যাক্ট কিছুক্ষণ পরেই তো ইফতারের আজান হবে, হুম। তো মাগরিবের আজানের পরপরই আমরা ইফতারটা যখন খুলবো তখন আমি খেয়ে আসলে বলতে পারবো কেমন হয়েছে। বাট আপাতত এত চমৎকার একটা কালার আমার কাছে দেখে ভালো লাগছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লেটুস এগ র‍্যাপ আপনার জন্য। থ্যাংক ইউ হাসিনা আপু। থ্যাংক ইউ। এরকম একটা হেলদি রেসিপি যদি আমাদের ইফতারের আয়োজনে সবসময় থাকে তাহলে দেখবেন খাবার, মানে আমি যদি পরিমাণে একটু অল্পও খাই কিন্তু আমাকে মানে মনে হবে যে সারাদিনের যে ক্লান্তি আছে সেটা সেটা খুব দূর হয়ে এক নিমিষে যাবে। মানে চলে যাবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের হেলদি এই লেটুস এগ র‍্যাপের যে প্রস্তুত প্রণালী রয়েছে সেটি আরও একবার দেখিয়ে দিতে চাই। খুব চটজলদি যদি ইফতারে নতুন কিছু করতে চান এটা কিন্তু আপনাদের আজকের রেসিপি হতে পারে। থ্যাংক ইউ হাসিনা আপু, চটজলদি মজাদার একটি রেসিপি করে দেখানোর জন্য। আর এরকম মজার মজার রেসিপি নিয়ে তো নিয়মিত আপনার সাথে আমার দেখা হচ্ছেই, আবারও নিশ্চয়ই দেখা হবে। এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিব। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ইরফানকে ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আজকের মতো বিদায় নেবার। আবারও আগামীকাল আপনাদের সাথে এটিএন বাংলার পর্দায় আমার দেখা হয়ে যাবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। তাই আপনাদেরকে থাকতে হবে এটিএন বাংলার সাথে, আর চোখ রাখতে হবে ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের প্রতিটি এপিসোডে। সাথেই থাকুন আমাদের। আল্লাহ হাফেজ।